রসুল আমার ডান কানে আজান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আজানের ধ্বনি বের হয়েছে, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম রাসূল তো বলেছে যেখানে আজান তলোয়ার সেখানে বন্ধ। এখন যদি আমি হুসাইন তলোয়ারটা বন্ধ করে আমার কল্লা কিন্তু দুই টুকরা হয়ে যাবে। তলোয়ার যদি বন্ধ না করে আমার গরদান ঠিক জায়গায় থাকবে, তারপর রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি চিন্তা করলাম 1 কোটি বার সিদ্ধান্ত নিয়ে ফেললাম, সেকেন্ডের ভিতরে আমার গরদান যাবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ করা যাবেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ার থেমে গেল। হুসাইন তলোয়ার কেন থামলো? ইমাম হুসাইন বলে, আমার তলোয়ার থামাবে দুনিয়ার কোনো শক্তি নাই, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার রয়েছে। আমি যখন তলোয়ার উঁচু করে আসমানের বিজলির শক্তিগুলা সেকেন্ডের ভিতরে আমার তলোয়ারের ভিতরে ঢুকতে শুরু করে। হুসাইন তাহলে তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, আমি তলোয়ার একটি কারণে থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার ডান কানে আজান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ স্টপ, বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আজানের ধ্বনি বের হয়েছে, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম রাসূল তো বলেছে যেখানে আজান তলোয়ার সেখানে বন্ধ। এখন যদি আমি হুসাইন তলোয়ারটা বন্ধ করে আমার কল্লা কিন্তু দুই টুকরা হয়ে যাবে। তলোয়ার যদি বন্ধ না করে আমার গরদান ঠিক জায়গায় থাকবে, তারপর রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি চিন্তা করলাম 1 কোটি বার সিদ্ধান্ত নিয়ে ফেললাম, সেকেন্ডের ভিতরে আমার গরদান যাবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ করা যাবেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তলোয়ার থামালো। সেকেন্ডের ভিতরে ইয়াজিদ বাহিনী 4000 কুকুরের মতো চারদিকে ঘেরাও দিয়ে ধরলো। কারো হাতে বল্লম, কারো হাতে তীর, কারো হাতে খঞ্জর, কারো হাতে তলোয়ার। আমি দুনিয়ার কোনো বানানো গল্প উপন্যাস বলছি না। শামে কারবালার মধ্যে শাফিউ কারবি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ইমাম হুসাইন যখন তলোয়ারের নিচে, হুসাইন তলোয়ার নিচ থেকে মুস্কি মুস্কি হেসে বলে, আমি ভয় পাচ্ছি না, আমার নানা বলেছে আমি কারবালার জমিনে শহীদ হব। নানা বলেছে আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। আমি চাই না। ইয়াজিদ বাহিনী তলোয়ারের নিচে একটা জিনিস চাই, তোরা দিবি কিনা? ইয়াজিদ বাহিনী বলে, কি ক্ষমতা চাও তুমি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে, প্রশ্নে আসে না। আমার আলী আসগর 6 মাসের বাচ্চা, অস্ত্র যুদ্ধ কিছুই বুঝে না, তার কলিজায় তীর মেরে তোমরা পিছন দিক থেকে বের করেছ। আমার আলী আসগরের সেই কলিজা তীর আগার মধ্যে 3 টুকরা হয়েছিল। আমার সন্তানের সাথে গাদ্দারি করতে পারবো না। আমার সন্তান আলী আকবর 18 বছর, তাকে তোমরা এমন ভাবে কুপিয়েছ, শরীরটাকে 38 টুকরা করে কিবা বানিয়ে দিয়েছ। আমার বাতিজা কাসেমকে মেরেছ। কারবালার জমিনে 71 জনের লাশ পড়ে আছে, হাত নাই পা নাই, রক্তের টইটুম্বুর আছে, এদের সাথে গাদ্দারি করতে পারবো না। হুসাইন বলে, হুসাইনিরা জীবন দেয়, ইমান দিবে না, ইমান দিবে না, ইমান দিবে না, ইমান দিবে না। হুসাইন তুমি কি চাও? হুসাইন বলে, কারবালার ময়দানে আমি তলোয়ারের নিচে একটা জিনিস চাই। বলে, কি চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। ইয়াজিদ বাহিনী বলল, 2 রাকাত নামাজই তো পড়বে। এই কষ্ট করে গেছে, থাক থাক থাক, ওকে নো প্রবলেম, বসো, তুমি বসো বসো। ইমাম হুসাইন বলে, আমি তলোয়ারের নিচে আমি 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম। ইয়াজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজই তো পড়বে, গাঁর ডানে বামে ফিরালে আমার তলোয়ার দিয়ে এমনভাবে কোপাবো একটা টুকরা পাওয়া যাবে না। ইমাম হুসাইনকে সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন যাচ্ছে, ইয়াজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরায় আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরায় আর গাদর শশা মূলত মানুষ ওমভাবে কাটে না, কারণ হুসাইনের হাতের ভিতরে রাহমাতুল্লিল আলামিনের রক্ত প্রবাহমান রয়েছে। হুসাইন যদি একবার সর্বশেষ সিজদা দিয়ে চট
করে সিংহের মতো তলন নিয়ে একবার দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না, কচু কাটা করে ফেলবে। কারণ হক একজনের সামনে, বাতিল 1 লক্ষ কখনো আমরা উঠে পারবো না। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগেই তাকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে, আমি এই কথা শুনে আমি দ্রুত সেইটার দিকে যাচ্ছিলাম, আমি এখনো সেইটা যেতে পারলাম না। ইতিমধ্যে আমার শরীরে 147টা তীর মারা হলো, আমার শরীরটাকে ছিদ্র ছিদ্র করে দেওয়া হলো, আমার শরীরে 147টা বল্লমার ঘাই দিল, শরীরটাকে টুকরা টুকরা করা হলো। আমার শরীরে এমনভাবে তলোয়ার দিয়ে কুপিয়েছে, আমার হাড্ডিগুলার সাথে গোষ্ঠগুলা কিমার মতো আটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গেল, পিঠের নিচে রক্ত। হুসাইন বলে, আল্লাহ আমি তো মসনদ চাই নাই, ক্ষমতা চাই নাই, বাদশাহী চাই নাই। হুসাইন বলে, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে, বাকি একটা সেইদা কারবালার জমিনে নয়, বাকি একটা সেইদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সেইদা দিবা, কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, বাকি একটা সেইদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে যারা মোহাব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসের রাত পার করাবো। কি জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী এক পাশে, ইমাম হুসাইন বলে, আমি চিত হয়ে পড়া। আমার বুকের উপরে বলল শিমর, শিমর এসে বলে, হুসাইন কল্লা কিন্তু আলাদা করে ফেলবো। হুসাইন বলে, তামাম দুনিয়ার শরবত ধারলো, তলোয়ার আনলো, আমার গলার একটা পশম তুমি কাটতে পারবে না। বলে কেন? বলে আমার এই কণ্ঠনালীতে রসুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে কি হয়েছে? ইমাম হুসাইন বলে, রসুল্লাহর চুমার পাওয়ার তুমি জানো না, ক্ষমতা জানো না। রসুল্লাহর 137 চুমা দূরের কথা, রসুলের একটা চুমার গল্প তোমাকে শোনাই। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার পাশে একটা পাথর আছে, হাজরুল আসওয়াদ চুমু দেওয়ার জন্য আমরা কি পরিমাণ লড়াই করি। অনেক মুরব্বী তো পাকিস্তান ইন্ডিয়ান যুবকদের ধাক্কা চুমা দিতে গিয়ে ধাক্কার কারণে জীবন পর্যন্ত কোরবান হয়ে যায়। মুরব্বী আব্বা, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন দেওয়া দরকার কি? জাপল বিছানা কান্দে সাদা পাথর, অসংখ্য পাথর পাওয়া যায়, চলো আমরা সেইখানে দিব। না না, হবে না। হাজরুল আসওয়াদ, তোরা তো পাওয়ার কেন, ক্ষমতা কেন? হাজরুল আসওয়াদ বলে, আমার কোনো ক্ষমতা নাই, তবে যেই দিন থেকে রাহমাতুল্লিল আলামিন 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, ওই দিন থেকে আমার এত পাওয়ার। যে আমাকে চুমা দিবে তার জিন্দিগির গুণাগুলো চুষে চুষে নিষ্পাপ করে বলে। হুসাইন বলে, একটা চুমায় যদি নানার এত পাওয়ার হয়, আমার কণ্ঠনালীতে 137 চুমা খেয়েছে, শিমুল থরথর করে কাঁপতে শুরু করলো, তাহলে কি সফল হব না? হুসাইন বলে, হবে। আমার গরদান দিয়ে মাথা আলাদা করা, গরদান দিয়ে মাথা আলাদা করা হলো। ইমাম হোসেনের মাথা মোবারক, চুল মোবারক গুলা ছিল বাবরি চুল, বাবরি চুলের মধ্যে খামছি দিয়ে ধরে শিমর কাটা মাথাটা উত্তোলন যখন করলো, রক্তের ফোঁটাগুলা টপ 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 করে পড়ে। সুলতানের কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আয়। সুলতানের কারবালা মাথা 2 টুকরা, ইয়াজিদ বাহিনী আয়। সুলতানের কারবালাকে রক্তাক্ত করেছে, ইয়াজিদ বাহিনী আয়। সমস্ত ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের কাটা মাথা দেখে তারা উল্লাস শুরু করলো, আনন্দ করতে শুরু করলো। কারবালার জমিনে নবী পরিবারের একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি বলেন, আমি বড্ড অসুস্থ, আমি বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না, যদি পারতাম আমার বাবার আগেই কারবালার জমিনে রক্ত ঢেলে আমি ইসলামকে জিন্দা করতাম। ইমাম জয়নুল আবেদিন বলে, কিরে কারবালার জমিনে উল্লাস আনন্দ করে কারা? কারবালার জমিনে নবী পরিবারের 72 জনের লাশ পড়ে আছে, হাত নাই, চোখ নাই, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। কারবালার জমিনে আহলে বাইতকে কুরবানি করেছে, জান্নাতের যুবকদের সরদার যিনি, এর সাথে গাদ্দারি করে কেমনে জান্নাতের আশা তারা করবে? না, আমাকে দেখতে হবে কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো চাকমা নাই, কোনো বার্মা নাই। কারবালার জমিনে সবাই মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা। আমার কপালে নামাজ পড়তে পড়তে দাগ 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 পড়ে আছে। ইমাম জয়নুল আবেদিন বলে, আহলে বাইতকে কুরবানি করে কারবালার জমিনে কোন আইটেমের মুসলমান উল্লাস করে, এরা কোন প্রকারের মুসলমান, কোন আইটেমের মুসলমান আমাকে বের করতে হবে, দেখতে হবে, এদেরকে পৃথিবীর মানুষের সামনে পরিচয় করাতে হবে। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি মাটির মধ্যে গড়াগড়ি দিতে দিতে আমি যখন তাবুর সামনে গেলাম, তাবুটা আলোক করে দেখলাম আমার বাবার কাটা মাথাটা থেকে রক্তের ফোঁটাগুলা টপ 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 করে ঝরছে। আর ইয়াজিদ বাহিনী উল্লাস করে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু খোদার কসম শতবার তারা লিল্লাহি তাকবীর বলেছে, একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলে নাই, একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জুলাল আবেদিন বলে, আমি মুস্কি হেসে বুঝে ফেললাম কারবালার জমিন থেকে প্রমাণ হয়ে গেল স্লোগান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর ইয়া রাসূলুল্লাহ বলে না, আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর নামকে কেড়ে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা বন্ধ করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী বন্ধ করবে। কিন্তু আমাদের শুকরি পাড়াতে একজন হোসেনি থাকতে কোন বাপারে বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। না না তুলে বলি কি না আল্লাহ সুন্নিদের ঈমান কখনো কেনা যাবে? জবান খুলে বলুন, কেনা যাবে? মনে রাখবার, সুন্নিরা জীবন দেয়, ঈমান কখনো বিক্রি করে না। তবে সুন্নি হতে হলে অনেক বদনাম আপনাকে সহ্য করতে হবে। আপনাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। যুবক একজন নারীর সাথে প্রেম করলে মাথায় বদনাম নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে। বেদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে তোমাকে বদনাম নিতে হবে, কথায় কথায় মাজারা পূজারে মাজারা পূজারে। নবীর সাথে বদনাম করলে, প্রেম করলে বদনাম নিতে হবে। জিলাপি খোর, তাবারক খোর, বিরিয়ানি খোর বললে কি আমরা রাগ করা যাবে? জবান করে রাগ করা যাবে? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম, ভাই কেন মামলা হয়েছে? বলে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ডান হাত তুলে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে। কারণ বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে না। আমি বললাম, ভাই দুনিয়ার কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে শেল্টার দিবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। আর সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে শেল্টার দিবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আপনি কি ভয় পাচ্ছেন? সমস্যা আছে? সুন্নি পরিচয় খুশি না বেজার? না ভলিউম বাড়ায় বলতে হবে খুশি না বেজার? এই দুই হাত তুলে গর্জন দিয়ে বলুন খুশি না বেজার? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। কথা বলা ঠিক না? সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখনই ফেরেশতাদের পিটানি। ঠিক না? সারা জীবন আমাদেরকে অপবাদ দিয়েছে আমরা মাজার পূজারি। আমরা বলছি আমরা তো মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আমরা বলি আল্লাহ, আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই করতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে। এরপর আমাদেরকে মাজার পূজারি জোর করে বলে। আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে, আল্লাহ এমন ধরা তাদেরকে ধরেছে, এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। কথা বলো ঠিক কিনা? যুবক আবার খবরদার, সাবধান করে দেই যুবক, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে, হুমকির মুখে, হুমকির মুখে। কেন বললাম জানো? দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা
কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক কিনা? আমি অবাক হয়ে যাই, মাজার ভাঙ্গে রাও কাড়ে না, মাজার ভাঙ্গে রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, বোটের কাছে অসহায়। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ইমানের চাইটা বোটের দাম বেশি। আমরা সুন্নিরা বলি প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় রসুলের সুন্নতের আতরের গ্রান জুব্বা কোটি দাঁড়িয়ে হাত থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। দুনিয়ার মসনদ পার্লামেন্ট মেম্বার সংসদ সদস্য হতে না পারলো মদিনাওয়ালার কদম ধরে ধরে সুন্নিরাই প্রথম জান্নাতে গমন করবে। কথা বলো ঠিক কিনা? যুবক, সুন্নি হতে হলে বদনাম হতে হবে। যারা আমাদেরকে বিদাতি বলে, আমি 2 মিনিটে একটা অঙ্ক পরিসংখ্যান তোমার সামনে সাবমিট করব।